রাজ্যে মাধ্যমিকের ফলে মেধা তালিকা জুড়ে শুধুই জেলার জয় জয়কার। স্বপ্নের প্রথম ধাপে সাফল্য লাভ করার পরে এবার ভবিষ্যৎ স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার পালা কৃতীদের। এবছরের রাজ্যের মেধা তালিকার শীর্ষে রায়গঞ্জ। মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর 696। ছোটবেলা থেকেই আদ্রিত মেধাবী, পড়াশোনায় তার ঝোঁক। পরিবারের প্রত্যাশা ছিলই মেধা তালিকার প্রথম 10-এ থাকবে আদ্রিতের নাম, কিন্তু তা বলে একেবারে প্রথম ভাবতে পারছেন না আদ্রিতের বাবা অমিত কুমার সরকার। আশাবাদী ছিলাম র্যাঙ্ক করবে, তবে টিচাররাও বলছিল মোটামুটি 1 থেকে 5-এ থাকবে, কিন্তু 1 রোল নম্বর প্রথম হবে এটা ভাবতে পারিনি। ভীষণ ভালো লাগছে। আর ও ছোটবেলা থেকে প্রতিটা ক্লাসেই ফার্স্ট হয়, ওই জন্য একটা আশায় ছিল যে র্যাঙ্ক করবে। তবে একদম যে প্রথমেই বলবে নাম সেটা বুঝতে পারিনি। তো প্রথমে নাম দেখাতে আমরা 4জন বসে টিভির সামনে বসেছিলাম, আমার মেয়ে, ছেলে আর আমরা 2জন হাজবেন্ড ওয়াইফ। তো ভীষণ ভীষণ খুশি লাগছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও তো ভাইয়ের পেছনে সেরকম কোনোদিন দেখতে আপাতত হয়নি, কিন্তু যখন কোথাও আটকাতো বা বলতো একটু পড়াগুলো কিছু ধরিয়ে দিতে বুঝিয়ে দিতে, সেটা তখন করেছি। বাট ওকে কোনো দিনই আমাদের কাউকেই দেখতে হয়নি খুব একটা। ও নিজেই ভীষণ পড়াশোনার প্রতি ফোকাসড, নিজেই করেছে। ভবিষ্যতে মেডিকেল নিয়ে এগোনোর ইচ্ছে আদ্রিতের। পড়াশোনার পাশাপাশি কুইজের প্রতি তার বিশেষ আগ্রহ। খুবই অপ্রত্যাশিত ছিল, ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। কতটা আশা করেছিলেন? 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু তবু খুবই অপ্রত্যাশিত এখন। ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। ফল ঘোষণার পরই আদ্রিতের বাড়িতে যান রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন মেধাবী এই ছাত্রকে। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি তথা পড়শি জেলার সাংসদ সুকান্ত মজুমদার ফোন করে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আদ্রিতকে। ঘরের ছেলে প্রথম হয়েছে, তার আনন্দ আমরা উদ্ভাসিত, আমরা গর্বিত, আমরা অহংকারী। আমাদের এই ধরনের রেজাল্ট আমাদের সবাইকে আরো রায়গঞ্জকে আরো উন্নত জায়গায় প্রতিষ্ঠিত করবে। নমস্কার, নমস্কার, সুকান্ত মজুমদার বলছি। আপনাকে, আপনার ছেলেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আগামী ভবিষ্যতের জন্য ভালো করে পড়াশোনা করো। মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় মালদার অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার সৌম্য পাল। তাদের দুজনেরই প্রাপ্ত নম্বর 694। অনুভব বিশ্বাস মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র। বাড়ি মালদার ইংরেজবাজার শহরের মহেশমাটি এলাকায়, কিন্তু বর্তমানে বাবার কর্মসূত্রে দিল্লিতে রয়েছেন অনুভব। আগামী দিনে দেশের রাজধানী শহরেই অনুভব পড়াশোনা করবে বলে জানা গিয়েছে। 100% আশা করেছিলাম। ও ভীষণ ট্যালেন্টেড, ও ভীষণ পড়াশোনায় ও ব্রিলিয়ান্ট, আর কি বলবো, খুবই ভালো ছেলে। শুরু থেকেই ও ফার্স্ট হয়। ছোটবেলা থেকে ভালো রেজাল্ট? হ্যাঁ, ছোটবেলা থেকেই ভালো রেজাল্ট করে। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে যে আমাদের মহেশমাটির একটা বিশাল গর্ব। হ্যাঁ, অনুভব বিশ্বাস ও এই মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে এখনও, এবং আজকেও ফোনে কথা হয়েছে, রেজাল্ট বেরোনোর আগে কথা হয়েছে, রেজাল্ট বেরোনোর পরেও কথা হয়েছে। তা ও দিল্লিতে পড়াশোনা করবে, এর পরবর্তী পড়াশোনাটা দিল্লি থেকে করবে। বর্তমানে ওখানেই রয়েছে? হ্যাঁ, ওর বাবা কর্মসূত্রে দিল্লিতে আছেন, এবং সেই কারণে একটা দিল্লিতে থাকার একটা পড়াশোনা করাটা আগ্রহ। বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলে সৌম্য পালও দ্বিতীয় স্থান অধিকার করেছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে সৌম্যর। পড়াশোনার পাশাপাশি গান বাজনায় বিশেষ আগ্রহ রয়েছে তার। হ্যাঁ, ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু প্রথম 3 জনের মধ্যে টেস্টে 687 পেয়েছিল। আচ্ছা, আর কি কি করতে ভালো লাগে লেখাপড়ার পাশাপাশি? ওই তো গান, ছবি আঁকা। এবার ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে চাই, আর কম্পিউটার সায়েন্স আর রিসার্চ করতে চাই। এবছর মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সে। তার প্রাপ্ত নম্বর 694। বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি ঈশানী। ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে গবেষক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী। খুবই অবাক হয়ে গেছে শুনে, রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি, এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি। সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। ও তো নিজের থেকে প্রচুর পরিশ্রম করে, আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি।
মানে বইয়ের প্রত্যেকটা পাতা প্রত্যেকটা লাইন ও রাত দিন পরিশ্রম করে পড়েছে। ভীষণই ভালো লাগলো যে যে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল। ভবিষ্যতে আদ্রিত, অনুভব, সৌম্য, ঈশানীরা আরও এগিয়ে যাক মাধ্যমিকের সফল প্রত্যেক কৃতী। আগামী জীবনের জন্য কৃতী পড়ুয়াদের শুভেচ্ছা সিএনএর। নন্দদুলাল সরকার, সোমক লাহিড়ী ও স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।